প্রথমত আমাদের খাওয়া-দাওয়ার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমাদের যাতে অতিরিক্ত প্রাণীজ আমিষ, বিশেষ করে ৪ পায়ের জন্তুর মাংস, একদম রেড মিট বলি আমরা, ওগুলো যদি যারা বেশি খান, চর্বিযুক্ত খাবার বেশি খান, তাদের মধ্যে তারা এইটা বাদ দিতে হবে এবং এর পরিবর্তে একটা ব্যালেন্সড ডায়েট, প্রচুর শাকসবজি, প্রচুর ফলমূল, এই জাতীয় খাবার খেতে হবে। একটু কায়িক পরিশ্রম করতে হবে। যাদের কায়িক পরিশ্রম করার অভ্যাস নাই, তারা একটু ব্যায়াম করতে পারেন, প্রতিদিন আধা ঘন্টা জোরে হাঁটতে পারেন, এটাও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাবে। বাচ্চাকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। অনেকেই নানান কারণে, নানান সমস্যার কারণে হাল ছেড়ে দেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ান না। এটা সব কিছুরই সমাধান আছে। প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, হাসপাতালে যাবেন, কিন্তু বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। বাচ্চাকে বুকের দুধ না খাওয়ালে যেহেতু স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আমাদের যদি কারো ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, হুক্কা, জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, এগুলির অভ্যাস থাকে, সেগুলি বাদ দিতে হবে। এগুলি অনেক রোগের জন্য দায়ী। ইভেন স্তন ক্যান্সারও তাদের মধ্যে বেশি হয় যারা এগুলি ব্যবহার করেন। যাদের অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস আছে, তারা এইটা বাদ দিবেন, কারণ এটাও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এইগুলি আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের একটু স্তন ক্যান্সার থেকে আমরা অনেকটা নিজেকে রক্ষা করতে পারবো। তারপরেও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণ নাই, সেগুলো আমরা সরাসরি কিছু করতে পারবো না, কিন্তু জানা থাকলে আমরা সচেতন হব এবং অবশ্যই একটু সন্দেহ লাগলে আমরা তখন হাসপাতালে বা ডাক্তারের কাছে যাব।